জিয়াগঞ্জের বকুলতলার ইতিহাস ও লোকবিশ্বাস ও আবেগের এক অপূর্ব মেলবন্ধন ঘিরে আজও বেঁচে আছে এক প্রাচীন ঐতিহ্য। স্থানীয় নরসিংহ প্রামাণিক নামে এক নরসুন্দরের হাত ধরেই প্রতিষ্ঠা পায় এই শিবলিঙ্গ, যাকে ঘিরে আজও গড়ে উঠেছে এক গভীর ভক্তি ও আস্থার পরিবেশ। জনশ্রুতি, তিনি নিয়মিত ঘোড়ায় চেপে যেতেন রানী ভবানীর দরবারে ক্ষৌরকর্ম করতে। সেইখান থেকেই একদিন ঘোড়ায় চেপে ফেরার সময় বকুলতলায় নিয়ে আসেন এই শিবলিঙ্গ এবং প্রতিষ্ঠা করেন ভক্তি ভরে। জীবনের শেষ দিন পর্যন্ত নিজের নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন পূজার দায়িত্ব। তার অবর্তমানে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন প্রতিবেশী ও গ্রামবাসী, আর সেখান থেকেই শুরু হয় এক সম্মিলিত ধর্মীয় চর্চার ধারা। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন অর্থাৎ নীল পুজোকে কেন্দ্র করে গত ৪২ বছর ধরে চলে আসছে এক অনন্য আচার নগর পরিক্রমা। এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ গঙ্গা ঘাট থেকে ঘট ভরে প্রায় ২৫০ উপাসিনী মহিলার অংশগ্রহণ। মাথায় ঘট নিয়ে গঙ্গা ঘাট থেকে শুরু হয় তাদের পদযাত্রা, যা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পৌঁছায় বকুলতলা শিব মন্দিরে। সেই পবিত্র গঙ্গার জল শিবলিঙ্গে অর্পণের মধ্যে দিয়েই সুসম্পন্ন হয় মূল আচার। এই নগর পরিক্রমা ঘিরে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা জিয়াগঞ্জে। শহরের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমান শুধুমাত্র একবার এই দৃশ্য দেখার জন্য। ভক্তি, শৃঙ্খলা আর ঐতিহ্যের এক অপূর্ব প্রকাশ যেন ধরা পড়ে এই শোভাযাত্রায়। পুজোর দিন নিত্য আচার অনুষ্ঠানের পাশাপাশি হয় বিশেষ পুজো অর্চনা, আর পরের দিন আয়োজন করা হয় নরনারায়ণ সেবা, যেখানে শহরের সকল মানুষদের জন্য থাকে ভোজনের ব্যবস্থা। ধর্মীয় আচারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সামাজিক সম্প্রীতির ছবি যেন আরও উজ্জ্বল করে তোলে এই উৎসবকে। কয়েক দশকের এই ঐতিহ্যমণ্ডিত নীল পুজো আজও শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জিয়াগঞ্জের মানুষের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ, এক গর্ব, এক পরিচয়। বকুলতলা শিব মন্দিরের এই উৎসব তাই প্রতি বছরই নতুন করে স্মরণ করিয়ে দেয় যে ঐতিহ্য কখনো হারিয়ে যায় না, তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে মানুষের বিশ্বাস আর ভালোবাসার হাত ধরে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। মনে করুন যে ৪২ বছর হতে চলেছে। ৪২ বছর ধরে আমরা এই উৎসবটা করে আসছি। এটা পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের এটা ২০০-২৫০ মহিলাকে নিয়ে আমরা এখান থেকে পরিক্রমা করি, যেটা বর্ণাঢ্য বাজনা ফাজনা দিয়ে সমস্ত কিছু করার পর সদরঘাটে গিয়ে আমরা প্রতিটা মহিলার ঘাটে জল পরিপূর্ণ করি। তারপর সমস্ত মেয়েরা জিয়াগঞ্জ পরিক্রমা করে এখানে এসে ভোলে বাবার মাথায় উপোস অবস্থায় জল ঢালে। তারপরে ওনাদেরকে প্রত্যেক মহিলাকে আমরা মিষ্টি মুখ করে, হ্যাঁ, এবং এই যে ব্যবস্থাটা চলছে এটা দীর্ঘদিন ধরে চলছে। আগামীকাল পৌষ সংক্রান্তি লাস্ট দিন, সেদিনকে আমরা এখানে এই যে নাট মন্দির, এই যে রাস্তা, সমস্ত চেয়ার টেবিল লাগিয়ে প্রায় ৪ থেকে ৫,০০০ লোকের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করছে। এটা প্রতি বছরের ন্যায় চলছে। এর আগেও যারা ছিল তারা হয়তো অনেকে নেই, এখন বর্তমানে আমরা আছি, আমরা করছি। এরপরে পরের জেনারেশন আসবে, তারাও এটা করে যাবে। এটা ধারাবাহিকতার ভাবে একইভাবে চলে আসে। এই শিবলিঙ্গটা সেই তৎকালীন যুগে, মানে ব্রিটিশ আমলের ব্যাপার আছে। ব্রিটিশ আমলে নৃসিংহ নাপিত উনি চুল কাটতে যেতেন, ঘোড়ার পিঠে চড়ে
রানী ভবানী মন্দির আজিমগঞ্জে। ওখান থেকে উনি ঘোড়ার পিঠে করে এই লিঙ্গ এনেছিলেন। আনার পর উনি প্রতিষ্ঠা করে ওনারাই পুজো অর্চনা করতেন, তখন আমাদের জন্ম হয়নি। তারপর পরবর্তীকালে করতে করতে আমরা পাড়া প্রতিবেশী, আমরা কিছু কিছু বিশিষ্ট ব্যক্তি মিলে স্থির করি যে এই মন্দিরটা একটা সংস্কার করা প্রয়োজন। 100 বছর আগেকার হিসাবে, কিন্তু এই উৎসবটা হচ্ছে 42 বছর। নীল পুজো থেকেই এটা শুরু হয়েছে। এটা ধারাবাহিকতা প্রতি বছর এই জিনিসটা চলছে একইভাবে, একই রকম, এরকম নেই। আমি হচ্ছি লালটু ধর, এ হচ্ছে পরিতোষ ঘোষ, এ হচ্ছে বৃন্দাবন ঘোষ, ঘোষ ও হচ্ছে বাপ্পা ঘোষ, এ হচ্ছে বাবুসোনা সাহা, আর এ হচ্ছে সুকুমার সরকার, সুকুমার সরকার, আর পেছনে আছে ছোটন ঘোষ।